দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত হয়েছে। এর প্রভাবে বাড়ছে বাতাসের গতি। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। দেশের 4 সমুদ্র বন্দরে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে আতঙ্কের মাঝে দিন পার করছেন উপকূলের মানুষজন। 30 নভেম্বর শনিবার সকালে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের 10 নম্বর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, ঘূর্ণিঝড় ফিনজাল শনিবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1650 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1605 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1505 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1515 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এই অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি 30 নভেম্বর শনিবার সন্ধ্যায় তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির রিপোর্টে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল কারিকাল ও মামাল্লাপুরম দিয়ে তামিলনাড়ু উপকূল অতিক্রম করবে। এই সময় বাতাসের গতিবেগ 70 থেকে 80 কিলোমিটার এবং ঝড়ো হাওয়ার বেগে ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফিনজালের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোর জেলা এবং পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর আগে শুক্রবার আইএমডি জানিয়েছিল, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি দুপুর 2:30টায় ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ওই সময় ঝড়টি পুদুচেরি থেকে 270 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব এবং চেন্নাই থেকে 300 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রী রামচন্দন। এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে 29 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার 72 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় 2 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, 30 নভেম্বর শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। 1 ডিসেম্বর রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 2 ডিসেম্বর সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত বাংলাদেশের সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময় সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে।